আমরা এই ক্রিকেট বোর্ডকে এই প্লেয়ারদেরকে বয়কট করি। আমরা এমন খেলা দেখতে চাই না। আমরা আজ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার দিনের প্রথম বিপিএল ম্যাচ, কিন্তু খেলাটি শুরু না হওয়ায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা হতাশার মুখে পড়েছেন। দুপুর ১টায় খেলার জন্য নির্ধারিত টস 12:30টায় হওয়া উচিত ছিল, তবে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন হয়ে যায়। নোয়াখালী এক্সপ্রেস নবাগত হওয়ায় ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসী দর্শকরা বিশেষভাবে খেলা দেখার জন্য আগ্রহী ছিলেন। তারা আগ্রহ ও উচ্ছ্বাসে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন, কিন্তু ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে সব ধরনের খেলা বর্জনের ঘোষণা দেওয়ায় দর্শকদের মুখে হতাশা স্পষ্ট। মিরপুর স্টেডিয়ামে দর্শকরা মূলত ৪ ও ৫ নম্বর গেট ব্যবহার করলেও পরে গেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক দর্শক মাঠে প্রবেশ করতে পারেননি। তাদের মধ্যে অনেকে মূল ফটকের দিকে ভিড় জমান এবং টিকিটের প্রতিকার জানতে চেয়েছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটানো সম্ভব হয়নি। মাঠের ভিতরে জায়ান্ট স্ক্রিনে খেলা বিলম্বিত হওয়ার খবর দেখানো হলেও বাইরে থাকা দর্শকরা এই তথ্য পাননি। এরপর বনানীতে কোয়াবের সংবাদ সম্মেলনে ঘোষণা আসে, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলোয়াড়রা মাঠে ফিরবেন না। এই ঘোষণা দর্শকদের ক্ষোভ আরও বৃদ্ধি করে। তাদের উত্তেজনা এবং হতাশা যেন শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। পরবর্তীতে বিসিবি জানায়, এম নাজমুল ইসলাম অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন, তবে পরিচালক পদে তিনি এখনও বহাল রয়েছেন। খেলাটির স্থগিত থাকার কারণে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের দ্বিতীয় ম্যাচও অনিশ্চিত হয়ে পড়েছে। আজকের পরিস্থিতি শুধু একটি খেলা স্থগিত হওয়ার ঘটনা নয়, এটি বিপিএল দর্শক সমাজের জন্য একটি হতাশার প্রতিচ্ছবি, যেখানে খেলার আনন্দ বদলে দিয়েছে উত্তেজনা, অনিশ্চয়তা এবং অব্যক্ত ক্ষোভ। স্টেডিয়ামে উপস্থিত সবাই আশা করছিলেন উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য, কিন্তু বদলে পেলেন এক দীর্ঘ ও নীরব অপেক্ষা, যা আজও দর্শকদের মনে গভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছে।